দেড় মাস ধরে ঘুরতেছি, আপনার কাছে আইলেই কোন স্যার ব্যস্ত আছে, স্যার মিটিং আছে, স্যার রেস্ট নিচ্ছে। দয়া করে আজকে আমারে স্যারের রুমে যাইতে দেন। মিয়া, 1.5 মাস আগে যদি এই ব্যবস্থা করতাম তাহলে তো 1.5 মাস আগেই ভিতরে ঢুকতে পারতাম। যাও। এই শোনো, থাইল্যান্ডের টিকিট কিন্তু কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না। যেভাবে হোক তোমার স্বামীকে কিন্তু ম্যানেজ করবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি চাই? স্যার, আমি কি ভিতরে আইতে পারি? এই যান, তোমার সঙ্গে একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, আসো। স্যার, এই অফিসের ওয়ারিং এর কাজগুলো আমি করছি স্যার, কিন্তু আমি এখনো বিল পাইনি। আমার বিলটা স্যার 1.5 মাস ধরে আটকা আছে। ওই বিলটা নেওয়ার জন্য আমি আসছি স্যার। ধর মেয়ে, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম। জানো, আমি তোমার জন্য ফাইলটা ক্লোজ করতে পারতেছি না। স্যার, কিছু মনে করেন না, আমি এই বিলটা তোলার জন্য আপনার সাথে দেখা করতে চাইছি স্যার, কিন্তু আপনার সাথে আমি দেখা করার সুযোগ পাইনি। আমি যখনই অফিসে আইছি আমার পিয়ন আটকায় দিছে। পিয়ন আমারে কইতো স্যার এখন ব্যস্ত আছে, আপনি ভিতরে যাইতে পারবেন না, স্যার মিটিং করতেছে, স্যার রেস্ট নিতেছে। স্যার জানেন, আজকে না অনেক কষ্ট কইরা ম্যানেজ কইরা আমি ভিতরে আইছি স্যার। এইসব থার্ড ক্লাস কর্মচারীর জন্য আমাদের বড় বড় অফিসারদের দুর্নাম হয়। তুমি আসো, ভালো করছো, বসো। ধন্যবাদ স্যার। ও আসাম 8 লক্ষ টাকা বিল, তাই না? জি স্যার। তোমার তো 8 লক্ষ টাকা বিলে, দাঁড়াও, 10% হলে 80,000 টাকা হয়। 80,000 টাকা দাও, তোমার ফাইল তো রেডি আছে। স্যার, 80,000 টাকা দিয়ে বিল নিয়ে যাবো মানে? স্যার, আমি তো কিছুই বুঝতেছি না। ও, বুঝতে পারোনি? তোমার 8 লক্ষ টাকা 10% হলে 80,000 টাকা হয়। এটা আমাদের অফিসের কমিশন। ও, বুঝতে পারছি স্যার। তার মানে 80,000 টাকা আমাকে কমিশন দিতে হবে? স্যার, আমি যে কাজ করছি এই কাজে আমার লাভ হয় বড় জোর 50,000 টাকা। তাহলে স্যার আমি আপনাকে কিভাবে 80,000 টাকা দিই? স্যার, আপনি জানেন না, পাওনাদারেরা আমাকে জ্বালায় মারতেছে। আমার 3 মাসের বাসা ভাড়া বাকি। আমি আমার স্ত্রী সন্তানে অনেক বিপদে আছি। তাছাড়া স্যার, আমার সন্তানটা অনেক অসুস্থ, অনেক হাসপাতালে নিয়ে যাইতে হবে স্যার। দয়া করে স্যার আমার এই বিলটা আমার দেন স্যার। আমি আপনার কোনো কমিশন দিতে পারবো না স্যার। স্যার, আপনি চাইলে সবকিছু করতে পারেন। এই দাঁড়াও, তোমার কথাগুলো শুনে আমাকে খুবই খারাপ লাগতেছে, কিন্তু আমি কি করতে পারি? একটা কাজ করো, তুমি আমার কমিশনটা বাদ দিয়ে দাও। অন্যান্য ডিপার্টমেন্টে যেগুলো আছে সেগুলো তুমি পেড করে দিয়ে তোমার ফাইলটা নিয়ে যাও। স্যার, এই 60,000 টাকাও আমি আপনাকে দিতে পারবো না স্যার। আমার কাছে কোনো টাকাই নেই স্যার। আমি বললাম না, আমি স্যার অনেক বিপদে আছি। তাছাড়া আমি একজন সৎ ব্যবসায়ী স্যার। আমি খুব ভালো কইরা আপনাকে এই কাজগুলো করে দিছি স্যার। যেখানে যা লাগছে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি স্যার। আপনি চাইলে সবকিছু সম্ভব স্যার, কিন্তু এখন আমার বিলটা দেন না স্যার, দিন না স্যার। বোকার মতো কথা বললে তো হবে না, তুমি তো ভুল করছো। মানুষ এত সৎ হলে চলে? তুমি কি জানো, আমাদের অফিসের একটা বালিশ কিনতে গেলে আমরা 1 লক্ষ টাকা বিল করি, একটা চাদর কিনতে গেলে 1.5 লক্ষ টাকা বিল করি, একটা চেয়ার কিনতে গেলে 3 লক্ষ টাকা বিল করি। তোমার এই বিলটা মিনিমাম 80 লক্ষ টাকা হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো ভুল করছো। এই ভুলের পার্সেল তো আমি দিতে পারবো না। ভাই, তুমি এখন আসো তো, টাকা ম্যানেজ করে তারপর আসো। স্যার, স্যার, আমি তো আপনাকে বললাম স্যার, আমার কাছে কোনো টাকা নেই স্যার। আপনার হাতে ধরতেছি স্যার, মার পড়তেছি স্যার। আপনি একটু আমার প্রতি দয়া করুন স্যার। আমার বিপদ আছে স্যার, প্লিজ স্যার। আপনি চাইলে সবই সম্ভব স্যার। স্যার, দয়া করুন স্যার। এই ছাড়ো তো, আমার নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়বো। তুমি এখন যাও তো, যাও। স্যার, 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 দয়া করুন স্যার। যাও তো, যাও এখন। আল্লাহু আকবার। স্যার, 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 এটা তো পশ্চিম না স্যার। স্যার, পশ্চিম এদিকে স্যার। আরে তোর কারণে আর মাথা টাথা সব চলে গিয়েছে। যা তো, যাও। আল্লাহু আকবার। স্যার, আমি চইলে আইছি, তবে আজকে খালি হাতে আসি নাই।
টাকা নিয়েই আইছি। এই নে টাকা, এখন সিগনেচার কর আর আমার বিলটা ক্লোজ করে দে। এই, তুমি কার সঙ্গে কি ব্যবহার করতেছো? তুমি জানো আমি এই অফিসের বড় কর্মকর্তা। হ্যাঁ স্যার, আমি খুব ভালো করেই জানি তুই অফিসের সবচেয়ে বড় কর্মকর্তা, সবচেয়ে বড় ঘুষখোর। এই, সম্মান দিয়ে কথা বলো, এইভাবে কেন কথা বলতেছো? কি? আমি তোকে সম্মান দিব? তোকে টাকাও দিব আবার সম্মানও দিব। আমি তো দুইটা জিনিস দিতে পারবো না, হয় টাকা নয় সম্মান। বল তুই কোনটা চাস? এই শোন, তুই কিন্তু তোর সীমা অতিক্রম করতেছিস। আমি কিন্তু তোর জন্য কি করতে পারি জানিস? আমি তোকে পুলিশে দিতে পারি। কি কি বলি তুই? তুই আমাকে পুলিশে দিবি? আরে পুলিশে দেওয়া উচিত তো তোকে, কারণ তুই তো মানুষ না, তুই একজন অমানুষ। তুই কেন মানুষ জানিস? তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি। আমার সন্তান কালকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি 5 দিন আগে তোর অফিসে এসে তোকে আমি বারবার বলেছিলাম, স্যার আমি অনেক বিপদে আছি, আমার 4 মাসের বাসা ভাড়া বাকি, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে অনেক বিপদে আছি, আমি কি করব বুঝে উঠতে পারতেছি না। স্যার দয়া করে আপনি আমার টাকাটা দিন। আমি তোর হাতে ধরেছি, পায়ে ধরেছি, অনেক অনুরোধ বিনোদ করেছি, কিন্তু তুই অমানুষের মতো আমার সাথে আচরণ করেছিস। তুই আমাকে অফিস থেকে বের করে দিছিস। আরে তুই যদি আমাকে টাকাটা দিতি তাহলে আমি আমার সন্তানের চিকিৎসাটা করাতে পারতাম, আমার সন্তানকে আমি বাঁচাতে পারতাম। আমার একটা মাত্র সন্তান, আমি আমার সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখি, তাকে মানুষের মতো মানুষ করব। তুই এগুলো বুঝবি না রে। আজকে যদি আমার জায়গায় তোর সন্তান মারা যেত তাহলে তোর কেমন লাগতো একটাবার কি ভেবে দেখেছিস? আমি বুঝে উঠতে পারতেছি না। আমি যখনই বাইরে থেকে যাই আমার সন্তান আমাকে দেখে বলে, বাবা তুমি আসছো, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আর এখন আমি বাসায় গেলে কেউ আমাকে বলে না, বাবা তুমি কোথায় গিয়েছিলা, বাবা তুমি আমার নামে চিপস আনছো, ললিপপ আনছো। এই যে কি যে কষ্ট, আমার কি যে বেদনা, আমি না তোকে বোঝাতে পারবো না। এই তুই যে চেয়ারে বসে আছিস, তোর কাজ কি, তোর দায়িত্ব কি, তাকে তুই ভুলে গেছিস? দেশের সাধারণ মানুষ কোন অন্যায় করলে সে অন্যায় মেনে নেওয়া যায়, কিন্তু প্রজাতন্ত্রের কর্মী তুই, তোর অন্যায় মেনে নেওয়া যায় না। তুই ঘুষের জন্য আমাকে অফিস থেকে বের করে দিছিস, তুই টাকার জন্য আমাকে অফিস থেকে বের করে দিছিস। আরে তুই তো এই চেয়ারে বসে আসিস জনগণের স্বার্থের জন্য, জনগণের টাকা মেরে খেতে তুই ওই চেয়ারে বসিস নি। তোদেরকে কি বলা হয় জানিস? তোদেরকে বলা হয় পাবলিক সার্ভেন্ট, জনগণের সেবক, জনগণের চাকর। জনগণের সেবা দেওয়ার জন্য তোরা এই চেয়ারে বসে আসিস, জনগণের মঙ্গলের জন্য তোরা সেই চেয়ারে বসে আসিস, কিন্তু তুই তা না করে দিনের পর দিন জনগণের টাকা মেরে খেয়েছিস। কিভাবে পারিস? কিসের জন্য কাজ করিস? তোদেরকে একটা বারের জন্য মনে হয় না তোরা যা করতেছিস অন্যায় করতেছিস? তোদের মতো কিছু অসাধু অফিসারদের কারণে সমস্ত অফিসারদের বদনাম হয়। তোদের মতো কিছু অসাধু অফিসারদের জন্য আমার মতো হাজারো আশরাফ তোদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে তাদের জীবন শেষ হয়ে গেছে। আমি চাইলেই তোকে পুলিশে দিতে পারতাম, কিন্তু আমি তোকে পুলিশে দিব না। কেন দিব না জানিস? কারণ আমি এজন্য তোকে পুলিশে দিব না, তোকে যদি পুলিশে দিই তুই 2 মাস পর আবার এখানে চলে আসবি। তাছাড়া তোরা তো থানা পুলিশ সবকিছু কন্ট্রোলে রাখিস। তবে আমি তো চলেই যাব, যাওয়ার আগে তোকে এমন শাস্তি আমি দিব, এমন শিক্ষা দিব, ভবিষ্যতে কারোর সাথে এ ধরনের আচরণ করার আগে অন্তত একটা বার ভাবিস। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আর তো অনেক টাকার প্রয়োজন, তাই না? ঠিক আছে, এই টাকা আমি তোকে ভিক্ষা দিয়ে গেলাম।